নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি বন্ধুরা তালের ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই লোভনীয় এবং ভালো লাগবে। তাহলে একবার হলো আপনারা আশা করি বানাবেন। আজ আমি তালের পাল্পটা বানিয়ে নিয়েছি 1 বাটি, আর নারকেল কোড়া নিয়েছি 1 বাটি, আর চিনি নিয়েছি 1 বাটি। এখানে চিনির পরিমাপটা বলে দিই, আমি 100 গ্রাম চিনি নিয়েছি। এখন তালের পাল্পটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। 3 মিনিট ধরে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, যাতে তালের যে একটা রসালো ভাব থাকে ওটা যাতে একটু শুকিয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন আমি নারকেল কোড়া দিয়ে দেব আর চিনি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নেব। আপনারা নারকেল দিয়ে নিশ্চয়ই তালের ক্ষীর বানিয়ে খেয়েছেন, ঠিক সেইভাবেই এই ক্ষীরের মতন এটা বানিয়ে নিতে হবে। যত শুকিয়ে নেবেন ততই খেতে ভালো লাগবে। এখন আমি আঠালো ভাব না হওয়া অবধি ভালোভাবে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা আঠালো ভাব এসে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপরে আমি সমান করে দেব ঠান্ডা করে নেওয়ার জন্যে, এতে করে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। এটা এদিকে ঠান্ডা হতে থাকুক। এখন আমি কড়াই গরম করে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘি দিতে পারেন। আর 200 গ্রাম সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে সুজির কাঁচা ভাবটা না থাকে। ভাজা হয়ে গেছে। এখন আমি 500 ml লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধ দেওয়ার কারণে খেতে আরও ভালো লাগবে। আপনারা এখানে জল দিতে পারেন। দুধটা দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো সুজির দানাভাব না থাকে। এখন আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিলাম। যেহেতু আমি তালের মধ্যে 100 গ্রাম চিনি দিয়েছি, তাই আমি এখন চিনি 2 চামচ দিয়েছি। বেশি চিনি এখন দিতে হবে না। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সুজিটা শুকিয়ে আসবে, কড়াই থেকে উঠে আসবে, তখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে হালকা ঠান্ডা করে নেব। তারপরে আমি মুথে নেব। এবার ভালোভাবে মুথে নিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি লেচির আকারে গোল গোল করে শেপ দিয়ে নেব। দেখুন, এরপরে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি তালের পুরটা দিয়ে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও বানাবেন। যে একবার খাবে সে আবার আপনার কাছে খেতে চাইবে আর রেসিপিটা জানতে চাইবে। এরপরে আমি এর মুখটা সিল করে দেব। আস্তে আস্তে ধরে ধরে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। এরপরে আবার রাউন্ড আকার দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরপরে আমি চামচের সাহায্যে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন, যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একইভাবে বাকিগুলো এখন আমি গড়ে নেব। আমি যখন ভিডিওগুলো পোস্ট করি এবং দেখি যে একটাও লাইক এবং সাবস্ক্রাইব পাই না, তখন সত্যি কথা বলতে বন্ধুরা মনটা খুব খারাপ লাগে। এই ভিডিওগুলো করতে আমার অনেকখানি সময় লাগে। যেমন এই রেসিপিটা বানাতে আমার পুরো 2 ঘন্টার মতন লেগেছে, কিন্তু যখন একটাও সাবস্ক্রাইব পাই না এবং লাইক পাই না,
তখন মনটা খুবই খারাপ লাগে। আশা করি আপনারা আমার কথার মানেটা বুঝতে পেরেছেন। যদি লাইক দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমার উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি বাকিগুলো সব গড়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি ভেজে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 4 চামচ। তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি তালের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি পুরো লোতে রেখেছি। এখন আমি বাড়িয়ে দিলাম। তারপরে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার অনুরোধ, আপনারা অবশ্যই নিশ্চয়ই এটা বানাবেন। তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর লাইক দিতে ভুলবেন না। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাকে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এবং রেসিপিটা জানতে চাইবে। এটা খেতে সত্যিই দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে এটা ভেঙে দেখিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। আজ এই অবধি বন্ধুরা।